ধর্ম মন্ত্রণালয়ে একজন হুজুরকে দেওয়া হয় ধর্মমন্ত্রী হিসেবে। হিন্দুদের স্বার্থে, সংখ্যালঘুদের স্বার্থে কোনো বক্তব্য দেয়নি। তাহলে হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য অবশ্যই অরাজনৈতিক এবং ধর্মীয় ব্যক্তিত্বের উপস্থিতি আবশ্যক। ধর্মীয় বিষয়ে কোনো না কোনো সাধু সন্তকে সেখানে প্রতিনিধিত্ব করতে হবে। আমরা এই দেশ ছেড়ে যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র, বাঙালি সংস্কৃতিকে বিপন্ন হতে দেব না। আড়ালে লুকোচুরি করে আমাদের পাহাড়িদের মধ্যে একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এই উপদেষ্টা তিনি পাহাড়িদের উপর যখন হামলা হয়েছে বক্তব্য এসেছে তার, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমাদের যে হিন্দু উপদেষ্টা হলো আজ পর্যন্ত কোনো মন্দির পরিদর্শনে যায়নি, কোনো ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ায়নি, হিন্দুদের স্বার্থে, সংখ্যালঘুদের স্বার্থে কোনো বক্তব্য দেয়নি। আজ পর্যন্ত তার কোনো দৃশ্যমান পদক্ষেপ আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা করতে দেখিনি। তাহলে কাকে আপনি হিন্দু প্রতিনিধি বানিয়েছেন? অতীতে যত ধর্মীয় সংগঠন ছিল তাদেরকে রাজনৈতিক লেজুর বৃত্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। কারণটা কি? যারা ছাত্র ইউনিয়ন করেছে, যারা কমিউনিস্ট করেছে, যাদের ধর্মীয় অনুভূতি নাই, সেই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীদেরকে হিন্দুদের নেতা বানানো হয়েছে। এবং তার বদৌলতে আজকে সনাতনী সমাজের প্রতি সংবেদনশীল কোনো বিষয় নিয়ে তাদের যথার্থ পদক্ষেপ আমরা দেখিনি। এই জন্য আমরা এই ধরনের কোনো ব্যক্তিকে কমিশনে অন্তর্ভুক্তি হলে আমরা সংখ্যালঘুরা সেই ধরনের পরিবর্তন মানব না। আমাদের কাছে আলোচনা করে আমাদের এই সকলের সম্মতিক্রমে যথাযথ ব্যক্তিকে যদি এই কমিশনে অন্তর্ভুক্ত করা হয় এবং ধর্মীয় বিষয়ে কোনো না কোনো সাধু সন্তকে সেখানে প্রতিনিধিত্ব করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ে একজন হুজুরকে দেওয়া হয় ধর্মমন্ত্রী হিসেবে প্রতিটি রাজনৈতিক সরকারে। তাহলে হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য অবশ্যই অরাজনৈতিক এবং ধর্মীয় ব্যক্তিত্বের উপস্থিতি আবশ্যক। এবং আমরা বলতে চাই সেই ধরনের পরিকাঠামো এবং সেই ধরনের মানসিকতা আমাদের প্রতি আপনাদের আন্তরিকতাকে প্রমাণ করবে। আমরা কথায় নয় কাজে বিশ্বাস করতে চাই। 53 বৎসর বঞ্চিত হয়েছি, বহু বৎসর মাঠে নেমেছি। এখন সমস্ত সাধুরা ধ্যান তপস্যা ছেড়ে, মঠ মন্দির ছেড়ে তারা রাস্তায় নেমেছে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বোমা হামলার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে হত্যার, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে জেলে নেওয়ার। এই ধরনের হুমকি ধামকিতে, দেশ ত্যাগের হুমকিতে আমাদেরকে দমিত করা যাবে না। আমরা এই দেশ ছেড়ে যাব না। আমরা এই দেশের ভূমিপুত্র, বাঙালি সংস্কৃতিকে বিপন্ন হতে দেব না। আপনারা, আমরা সনাতনীরা, বৌদ্ধরা আমরা বিশ্বাস করি জন্মান্তরবাদে। দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। কবি গেয়েছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে, শঙ্খচিল বা শালিকের বেশে। আমরা শঙ্খচিল শালিকের বেশে নয়, আমরা বীর যোদ্ধা হয়ে মরব এবং আবার